যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় দিয়ে দেওয়া হলো। অন্ধকার কারাগার, কারাঘরের ভিতরে অন্ধকারে থেকে নিমজ্জিত করা হলো, অন্ধকারে রাখা হয়। প্রত্যেক দিন তাকে জেলখানার থেকে বের করে 10টা করে চাবুক দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করা হতো। 10টা আঘাত করার পরে কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না, ক্ষতস্থানে কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো চিকিৎসা তাকে দেওয়া হতো না। আবার পরের দিন বের করে আরও 10টা চাবুকের পিটুনি তাকে মারা হতো। চাবুকের পিটুনি খেয়ে পিঠের চামড়াগুলি খসে গেল, ফেটে গেল। 1 আর 2 বছর না, 4 বছর পর্যন্ত প্রত্যেক দিন 10টা করে যদি চাবুকের পিটুনি খায়, আপনি দেখেন 4 বছরে কত হাজার চাবুকের পিটুনি খেয়েছে। তারপরও তার জবান থেকে বলতে পারে নাই, বলাইতে পারে নাই কোরআন আল্লাহর সৃষ্টি। তিনি একটাই জবাব দিতেন, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, আমি মরে গেলেও সেটা বলবো না। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেলখানায় পিটুনি খেতে লাগলেন। 4 বছরে পিঠের চামড়া খসে গেল, গোশত পচে গেল, কলতানি বের হতো, রক্ত বের হতে থাকতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন, ওই অবস্থায় তিনি নামাজ ছাড়তেন না, নামাজ আদায় করতেন। এক জেলখানার কয়েদি ওনাকে জিজ্ঞেস করলেন, ইমাম, আপনি জেলখানার ভিতরে রক্ত মাখা অবস্থায় কি করে আপনি নামাজ পড়েন? কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়েন আপনি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন ছুরিকাঘাত করা হয়েছিল 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, রক্ত বন্ধ হয় নাই, ওনার রক্তক্ষরণ হচ্ছিল। ওই রক্তমাখা অবস্থায়, তিনি রক্তক্ষরণ অবস্থায় হযরত ওমর 1 ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন নাই। হযরত ওমর যদি নামাজ না ছাড়তে পারে, তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দেবে? আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? বোঝার চেষ্টা করবেন। আমরা এখানে আসছি কিছু বোঝার জন্য। এই জন্য আমি হুজুরকে বলছি, হুজুর আমি একটু লং টাইম কথা বলি, তো মনোযোগ দেন। আমরা কিছু বোঝার জন্য আসছি, কিছু শিখার জন্য আসছি। যদিও আমার চাইতে অনেক বিজ্ঞ উলামা ইকরাম এখানে বসে আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু বাচনভঙ্গি সুন্দর বিধে আমার এখানে বসাইছে, আপনি কিছু বলেন, অন্যথায় কিছু না। আমার চাইতেও অনেক অনেক বিজ্ঞ, যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমার নাই, কিন্তু আমাকে এখানে বসাইছে, বাচনভঙ্গি সুন্দর, আমি সুন্দর বলতে পারবো, এই জন্য বসাইছে, অন্য কিছু না। তারাও কিন্তু সারা জিন্দেগি জীবনভর পড়াইতে পড়াইতে আমার মতো বহু ছাত্ররে পড়ায় আলেম বানাইছে, কথা ঠিক কিনা? কিন্তু আমার বাচনভঙ্গি সুন্দর, এই জন্য বসাইছে যে আপনি কিছু বলেন। এই তো মনোযোগ দিন। তো আমার একজন উস্তাদ ছিলেন, খুব বয়োবৃদ্ধ হুজুরের কাছে আমরা বুখারী শরীফ পড়ছি। বরিশাল বাড়ি ছিল হুজুরের, উস্তাদজির বাড়ি বরিশাল ছিল। খুব বয়স্ক, জীবনে জুব্বা কোনোদিন আয়রন করে পড়ছে না। তো বহুবার বলছি যে হুজুর জুব্বাটা দেন, আমি একটু ধুয়ে পরিষ্কার করে আয়রন করে দেখে, না বাবা বাঁচবই কয়দিন, আর এটা আয়রন করে কি করব। মানে সেই আদি যুগের লোক ছিল আর কি। তো উনি এই বয়ান করতে পারতেন না, কিন্তু এলিমের দিক দিয়ে খুব পাকা ছিলেন। তা আমাকে মাঝে মধ্যে বলতেন, মনু তুমি এরকম মিষ্টি মিষ্টি কথা কোথার থেকে শিখছো, কেমনে পারো? তা বললাম, উস্তাদজি আল্লাহ আপনারে দিছে আমরারে শেখানোর জন্য, আর আল্লাহ আমরারে দিছে সাধারণ পাবলিকের বোঝানোর জন্য। আপনার এক কাজ, আমরার আর এক কাজ, এটা আল্লাহরই দয়া।
কারণ আমাদের কথাগুলি একবারে আপামর জনতা, একবারে মানে কৃষক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সাধারণ ব্যক্তি থেকে শুরু করে কম বেশি সর্বমহলেই আমাদের কথাগুলি শোনে। ওই যে আমাদের এই বাচনভঙ্গি সুন্দর, আমরা সাজায় সাজায় কথা বলতে পারি, এটা একটা অভিজ্ঞতা, এটা আল্লাহর দয়া। আর উস্তাদজিদেরকে আল্লাহ দিছে আমরারে ফরাইয়া মানুষ বানানোর জন্য। তা মনোযোগ দিন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, 4 বছর পার হলো। কত বছর? 4 বছর। পিঠের গোশত পচে গেল, গোশতের ভিতরে পোকা লেগে গেল। আহা, কত নিদারুণ কষ্ট তার জীবনে হয়েছিল 4 বছর। 4 বছর শেষে জেলার এসে ওনাকে বলতেছে, হুজুর ইমাম, আপনার সকাল ফজরের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, তো আপনি কোনো কিছু চাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা কি আছে? তাহলে আমাকে বলতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কে হাসি দিয়ে বললেন, জেলার, আপনার কাছে আমার চাওয়ার এবং আকাঙ্ক্ষা বলার কিছু নাই, আমি যাহা বলার মালিকের কাছে বলব। একসাথে বলেন, একসাথে, জোরে জোরে জোরে। কার কাছে বলবে? আমার সব আল্লাহর কাছে বল। আপনার কাছে বলার আমার কিছু নাই, আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাও আপনার কাছে নাই, যাহা বলার ওনার কাছেই বল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি ওনার ভিতরে নাই। উনি ধীর স্থিরতার সাথে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে, এশা শেষ হয়ে যাওয়ার পরে তিনি আর নওয়াফিল কিছু অতিরিক্ত নফল নামাজ তিনি পড়লেন। নফল পড়ার পরে তিনি আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআনে আল্লাহ বললেন, হে ইমানদার, আমি আল্লাহর সাহায্য নাও 2 পদ্ধতিতে, একটা সালাতের মাধ্যমে আর একটা সবরের মাধ্যমে। একটা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, ইয়া রাব্বি, 4টা বছর ধরে আমার অভিযোগ অনুযোগ তোমার কাছে কিছুই বলি নাই। এক জালেম 4 বছর ধরে আমাকে জেলখানায় মারতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ, আমি শুনছি সে আমাকে সকালবেলা ফাঁসির কাস্টে ঝোলাবে। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল তোমার গোলাম, রব্বুল আলামিন, যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দাও। আর যদি কোরআন শরীফ তোমার সৃষ্টি না হয়ে তোমার কালাম হয় রব্বুল আলামিন, তাহলে ওই জালেম বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে তার থেকে তুমি আমাকে পানা দাও, আমাকে হেফাজত করো আল্লাহ। দোয়া করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে বলেন, আলেমদের দোয়া কবুল হয়? একসাথে বলেন, কবুল হয়? অবশ্যই হয়। মজলুমের দোয়া কবুল হয়, আলেমদের দোয়া অবশ্যই কবুল হয়, অবশ্যই মঞ্জুর হয়। আচ্ছা, আপনারা বলেন তো, যত আলেম, যে ঘরানারই আলেম হোক, কোনো আলেম কি কোনোদিন হারামের পক্ষে কথা বলছে? হ্যাঁ, অন্যের পক্ষে কখনো কথা বলতে পারে? কখনোই না। কোনো আলেমই অন্যায়কে সাপোর্ট করে না। না, যেটা ন্যায় সেটা ন্যায় বলে, যেটা অন্যায় সেটা অন্যায় বলে, যেটা চুরি সেটাকে চুরি বলে, যেটা ভালো সেটাকে ভালো বলে, যেটা অন্যায় সেটা অন্যায়। আমরা কোনোদিনও জীবন গেলেও, আমাদেরকে জবাই দিলেও আমরা বলবো না যে ঘুষ হালাল। কি কথা কন না কেন? আমরা যদি মেরেও ফেলে দেন তাও কোনোদিন বলবো না যে এই সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাওয়া হালাল। এই কথা আমরা কোনোদিন বলবো না। যতদিন আমরা বাইচে থাকবো ততদিন আমরা বলবো এটা অন্যায়, এটা চুরি। কথা কন না কেন? ঠিক কিনা? এটা আমরা সারা জীবনই বলে যাব, এটা বলতেই হবে। তো মনোযোগ দিয়ে,
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দোয়া করলেন, আল্লাহর আসমানে কবুল হয়ে গেল। উনি সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইলেন, তাহাজ্জুদ পড়লেন, কোনো পেরেশানি নেই। ফজর পড়লেন, ফজর পড়ার পরে জেলার এসে বলতেছে, হুজুর ইমাম আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সংবাদ? বলে বর্তমান যিনি খলিফা আছেন তিনি রাত্রিবেলা তাকে হত্যা করা হয়েছে, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের দুনিয়ার থেকে নিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বলেন আলেমদের দোয়া কবুল হয় কি না? হ্যাঁ হয় হয় হয়, এটা হয়, এটা অবশ্যই হয়, আলেমদের দোয়া কবুল হয়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। পরের খলিফা এসে জেলারকে হুকুম করলেন, তাড়াতাড়ি ইমামকে বের করে নিয়ে আসেন, ওনাকে আর জেলখানায় রাখা যাবে না। জেল থেকে বের করার পরে উনি নির্দেশ দিলেন, চিকিৎসককে বললেন ইমামের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা শাস্ত্রের মেধা দিয়ে তার চিকিৎসা করবেন। আহা, ওনার জীবনীর মধ্যে ওনার গোশতগুলি জায়গায় জায়গায় পচে গিয়েছিল, জায়গায় জায়গায় পচে গিয়েছিল। চিকিৎসক ছুরি দিয়ে কেটে 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 পচা গোশতগুলি ফেলিয়ে দিয়ে তারপরে ওইখান দিয়ে ওষুধ লাগিয়ে চিকিৎসা করিয়েছিলেন। 4 বছর পর্যন্ত একটার পর একটা পিটুনি পিটুনি খাইছে। শুনলে খুশি হবেন, 4 বছরই জেলখানার ভিতরে 80 বার আল্লাহর নবী ওনার সাথে দেখা করে গেছে। না না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। কতবার? 80 বার এসে আল্লাহর নবী তার সাথে দেখা করে গেছে। ইলমুদ্দিন এক অশিক্ষিত যুবক, কাঠ মিস্ত্রি, জুগাইল্লে ছিল। আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুগাইল্লা, সাতপুরে কি বলে? জুগালি না, জুগালি। তো কাঠ মিস্ত্রি জুগালি ব্রিটিশ আমলে কত 100 টাকা বেতন পাইত, ও দিন আনতো দিন খাইতো। ভারতের এক সনাতন ধর্মের এক লেখক, তিনি বই লিখল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল নাকি আল্লাহর হাবিবের চরিত্রে সে বাজে বাজে কথা বলল। সে বুঝাইতে চাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পেয়ারা রসুল, অধিক পরিমাণে বিয়ে করেছিলেন তিনার কাম পিপাসা, নিজের খায়েশ মনোবাসনা পূরণ করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিবের যতজন স্ত্রী ছিলেন, আমাদের আম্মা, আমাদের মা, আমাদের কি? জোরে বলেন আমাদের মা, জোরে বলেন আমাদের কি? একসাথে বলেন আমাদের কি? মা। ওনাদেরকে সম্মানের চোখে দেখতে হবে, মা, মায়ের নজরে দেখতে হবে। আমার রসুলের যতজন স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। একজন মা ছিলেন বৃদ্ধা, তিনি হযরত সাউদা